এটি সেই সময়ের কথা যখন মক্কা থেকে হিজরত করে মুসলমানরা মদিনা মোনাওয়ারায় পৌঁছেছিলেন। সেখানে পান করার মিষ্টি পানির প্রবল অভাব ছিল। পুরো মদিনায় কয়েকটি কূপ ছিল, কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ ও মিষ্টি পানি ছিল বিয়েরে রুমা কূপের। তার মালিক ছিলেন একজন কঠোর স্বভাবের ইহুদি, যিনি মুসলমানদের এক ফোঁটা পানি পর্যন্ত বিনামূল্যে দিতেন না। যুদ্ধবিধ্বস্ত ও নিঃস্ব মুসলমানদের তখন পানির দাম দেওয়ারও ক্ষমতা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট দেখে গভীর চিন্তিত হলেন। একদিন মসজিদে নববীতে তিনি সাহাবাদের উদ্দেশ্যে বললেন, কে ক্রয় করবে এবং মুসলমানদের জন্য সদকা করবে, আল্লাহ তাকে জান্নাতে আরো উত্তম জিনিস দিয়ে পুরস্কৃত করবেন। সবাই নীরব, কারণ এটি ছিল খুব ব্যয়বহুল। তখন হযরত উসমান গনি উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কূপটি ক্রয় করব। তিনি ইহুদির কাছে গিয়ে বললেন, পুরো কূপ বিক্রি করো। ইহুদি রাজি হলো না। তখন হযরত উসমান বুদ্ধিমত্তা দিয়ে প্রস্তাব দিলেন, তাহলে অর্ধেক দাও, একদিন কূপ তোমার, একদিন আমার। চুক্তি সম্পন্ন হলো 12,000 দিরহামে। হযরত উসমান নিজের দিনে ঘোষণা করতেন, আজ সবাই বিনা দামে পানি নিয়ে যান। লোকেরা দুদিনের জন্য পানি নিয়ে নিত, ফলে ইহুদি মালিকের দিনে কেউ আর আসতো না। শেষে সে নিজেই এসে বলল, বাকি